আলাইকুম। আজ শনিবার ৯ কার্তিক, ২রা জমাদিউল আওয়াল, ২৫শে অক্টোবর। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড নিয়ামতুল্লাহ ভূঁইয়া বলেছেন, ১৯৭১-এর স্বাধীনতার স্বাদ পেয়েছি, আর ২০২৪-এ মুক্তির স্বাদ। গতকাল বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক আর্থিক অনুদান, মৃত্যুজনিত ক্ষতিপূরণ, বকেয়া বেতন ও বিমা সুবিধার চেক বিতরণ এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বগুড়া জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক অতিরিক্ত সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সারোয়ার ভূঁইয়া। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ব্যাংকের মোট ১০ জন সহ ৩১ জনের হাতে বিভিন্ন অনুদানের চেক হস্তান্তর করা হয়। সব মিলিয়ে ১,৫৩,০০,০০০ টাকার চেক বিতরণ করা হয়। আগামী কয়েকদিনের মধ্যে ৫ কোটি টাকার চেক হস্তান্তর করা হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর চেয়ারম্যান অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ বলেছেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ফিটনেসবিহীন কোনো গাড়ি রাখা হবে না। মালিক শ্রমিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে এই লক্ষ্যে সারা দেশে মোবাইল কোর্টের সংখ্যাও বাড়ানো হচ্ছে। গতকাল বগুড়া জেলা প্রশাসন কার্যালয়ের সভাকক্ষে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিআরটিএর প্রধান কার্যালয়ের উপপরিচালক প্রশাসন হেমায়েত উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা। এর আগে অনুষ্ঠানে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ জনের পরিবারের সদস্যদের ৫ লাখ টাকা ও আহত একজনের হাতে ক্ষতিপূরণ হিসেবে ১ লাখ টাকা, সর্বমোট ৮১ লাখ টাকার চেক তুলে দেন বিআরটিএ চেয়ারম্যান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের গাছাবাড়িতে জামায়াতে ইসলামীর উদ্যোগে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ ২ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী নির্বাচনে সৎ, যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাতে হবে, যারা দুর্নীতিমুক্ত, দখলদার মুক্ত, সন্ত্রাসমুক্ত, আধুনিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ করবে জুলাইয়ের চেতনা ধারণ করে। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেছেন, থানায় আগত কোনো সেবা প্রত্যাশী যেন বিরূপ কোনো ধারণা নিয়ে থানা থেকে ফিরে না যায়, এ বিষয়টি নিশ্চিত করতে জেলার সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যকে যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া নিয়মিত কার্যক্রমের পাশাপাশি মাদকের বিরুদ্ধে অভিযান বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তিনি গতকাল জেলার পত্নীতলা থানা পরিদর্শনে এসব কথা বলেন। পরিদর্শনকালে তিনি থানার অভ্যন্তরীণ বিভিন্ন কার্যক্রম খতিয়ে দেখেন। এ সময় থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা শাখার উদ্যোগে ৫ দিনব্যাপী কাব ক্যাম্পরি অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন। ৫ থেকে ৯ নভেম্বর নাটোর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন মাঠে কাব ক্যাম্পরি অনুষ্ঠিত হবে। জেলার নির্বাচিত ৭০টি প্রাথমিক বিদ্যালয়ের ৫৭০ জন শিক্ষার্থী এই ক্যাম্পে অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। জেলার স্কাউটসের সম্পাদক এস.এম. গোলাম মহিউদ্দিন জানান, বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট উপকমিটির মাধ্যমে প্রস্তুতি কার্যক্রম এগিয়ে চলেছে। সিরাজগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মোরগ লড়াই ও দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে আল জামিয়াতুল ইসলামিয়া কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মোরগ লড়াই ও দৌড় প্রতিযোগিতায় বয়সভিত্তিক ইভেন্টে মাদ্রাসাটির শতাধিক শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক মুখপাত্র টি.এম. মুশফিক সাদের উদ্যোগে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা শাখার সাবেক আহ্বায়ক সজীব সরকার। খেলার খবর, ফুটবল। সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক উপপ্রধানমন্ত্রী ডা এম.এ. মতিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল শাহজাদপুরের গারাদহ খেলার মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে গাইবান্ধা জেলা ফুটবল একাদশ ও টাঙ্গাইল জেলা ফুটবল একাদশ। খেলায় ২-১ গোলে গাইবান্ধা জেলা ফুটবল একাদশ বিজয়ী হয়। ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ড এম.এ. মোহিত। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৮ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৫টা ৩০ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।